আজকের এই ভিডিওতে দেখাবো দুর্দান্ত 4টা দারুণ সিস্টেম আপডেট মেসেঞ্জারে। সো মেসেঞ্জারে হয়তো আপনারা সবাই ইউজ করেন, কিন্তু এই সিস্টেমগুলো হয়তো জানেন না। আবার এমন মনে হতে পারে যে মেসেঞ্জারে আবার কী এরকম সিস্টেম থাকতে পারে যেটা দেখানোর জন্য এত বেশি কিছু, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে আপডেট মেসেঞ্জার এত সুন্দর সুন্দর কিছু সেট আপস এসছে, অসম্ভব সুন্দর, যেগুলো হচ্ছে আপনার প্রত্যহ জীবনে বা যারা মেসেঞ্জার ইউজ করে থাকেন তাদের জন্য অতীব প্রয়োজনীয় জিনিস। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে আপডেট মেসেঞ্জারের 4টা দুর্দান্ত সেটিংস। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য অবশ্যই আপনি মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে চলে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস। তো প্রথমে আমি দেখাবো নাম্বার 1 টিপস অ্যান্ড ট্রিক্স। সো প্রথমে দেখাচ্ছি আমি নাম্বার 1 টিপস অ্যান্ড ট্রিক্স। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো যারা চ্যাটে আছে তাদেরকে কিন্তু গ্রিন স্ক্রিন দেখাচ্ছে, যে গ্রিন আইকন, এখানে গ্রিন আইকন দেখাচ্ছে, এখানে যে গ্রিন বাটনটা দেখতে পাচ্ছেন, চাইলে কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালারে দিতে পারেন, লাল, নীল, সবুজ, হলুদ, যেটা আপনার পছন্দ। এবং হচ্ছে আপনিও যদি কারো চ্যাট লিস্টে থাকেন, সাপোজ মনে আপনি চ্যাটে আছেন, অন্য কেউ যাদের আপনার ফ্রেন্ডের চ্যাট লিস্টে কিন্তু আপনার কালারটাও চেঞ্জ করতে পারবেন খুব সহজে। চাইলে আপনাকে তারা দেখবেন লাল কালারে বা নীল কালারে বা যে কোনো কালারে দেখতে পারবে, সেটা কিন্তু করতে পারবেন খুবই সহজে। সো এটা কিন্তু একটা দারুণ একটা সিস্টেম। সো এই কাজটা করার জন্য কি করবেন, আপনি প্রথমত আপনি মেসেঞ্জারে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন্স। সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে অপশন, সো আপনি সেটিংসে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন। আসার পরে এটা হচ্ছে হয়তো বা আপনারা অনেকে ইউজ করেন না, অ্যাক্সেসিবিলিটি, এটাতে কী থাকতে পারে এটা মনে হতে পারে, কিন্তু এটার মাধ্যমেই সেটা আপনি করতে পারবেন। সো আমি অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার। সো কালার ফিল্টার আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, অনেকগুলো কালারের কম্বিনেশন দেওয়া আছে। আপনি যেখানে ক্লিক করবেন সেই কালারটা কিন্তু আপনি সিলেক্ট হয়ে যাবে, সেই কালারটা আপনি দিয়ে দিতে পারেন। এছাড়াও এখানে স্পেশালভাবে কিছু কালার দেওয়া আছে। সাপোজ মনে করেন এটা আপনার দেওয়া আছে এই কালারটা, তারপর এখানে আপনি ব্লু, ইয়েলো এই দুটা ইউজ করতে পারবেন। ব্লু অবলিক ইয়েলো, মানে যখন তারা এখানে ব্লু অবলিক ইয়েলো আপনি ইউজ করতে পারবেন, এই কালারটা দিতে পারবেন, অথবা আপনি রেড কালারও দিতে পারবেন, রেড অবলিক এটা দিতে পারবেন, গ্রে রেড, রেড গ্রে বা গ্রে রেড, এই ধরনের ব্যাপারটা আপনি দিতে পারবেন খুব সহজে। সো এটা চাইলে কিন্তু একটা দারুণ একটা সিস্টেম। এবং আপনিও যদি আপনি যে কালারটা সিলেক্ট করে রাখবেন, আপনাকেও কিন্তু সবাই এইভাবে এই কালারে দেখবে। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসাবে কিন্তু কালারটা দেওয়া আছে, দেখাচ্ছে যে এক্সাম্পল হিসাবে কী কালারটা দেওয়া হয়েছে। সো এটা একটা দারুণ একটা সিস্টেম আমি মনে করি পার্সোনালি আপডেট মেসেঞ্জারে। সো এটা হয়তো অনেকে জানতেন না, সো আবার অনেকে জানেন। সো এটা কোনো ব্যাপার না। সো এটা দেখাচ্ছিল নাম্বার 1 ট্রিক্স। সো আপডেট মেসেঞ্জারে এবার 2 নম্বর সিস্টেমটা দেখাচ্ছে। 2 নম্বর সিস্টেমটা হচ্ছে মনে করেন এক প্রকার সেভের মতো। ব্যাপারটা হয়ে থাকে যে আপনি যদি কারোর সাথে চ্যাট করেন, সাপোজ মনে করেন আপনি অনেকগুলো চ্যাট করে রাখলেন, এর সাথে অনেকগুলো চ্যাট করেছেন, বা সে আপনার সাথে অনেকগুলো রিপ্লাই দিয়েছে, বা সে কোনো রিপ্লাই দিয়েছে, বা কোনো একটা নির্দিষ্ট কোনো একটা জিনিস আপনার মনে রাখা দরকার, বা লাইফ টাইম আপনি সেভ করে রাখতে চান, যে ওই মেসেজটা যেন সেভ থাকুক, সেটা আপনি চাচ্ছেন, বা সে দিয়েছে বা কোনো একটা নাম্বার বা কোনো একটা কিছু সেভ করে রাখতে চাচ্ছেন, মানে তার আইডির মাধ্যমে। সো সেটা কিন্তু করতে পারবেন খুবই সহজে। সো তার জন্য মনে করেন সাপোজ মনে করেন, বা সে কেউ যদি আপনাকে কিছু মেসেজ লাগে সেটাও কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন। সাপোজ সে মনে করেন কিছু একটা লিখেছে, সেটাও আমি সেভ করে রাখতে পারি, যে এটা কোনো নাম্বার হতে পারবে, যে কোনো কিছু। সো এর জন্য কী করতে হবে, জাস্ট আপনি যে এখানে মেসেজটা চেপে ধরবেন। ওকে, চেপে ধরলেন, ধরার পর এখানে দেখতে পাচ্ছেন পিন লিখা আছে, পিন। ওকে, জাস্ট একটা পিন করে রাখলেন। পিন করে রাখলে কী হবে, সেই মেসেজটা কিন্তু আর হারাবে না, সেটা আপনি যে কোনো সময়তে তার আইডিতে এসে দেখতে পারবেন। সো আবার আপনিও যদি তাকে মেসেজ করে রাখেন, সেই মেসেজটা কিন্তু আপনি পিন করে রাখতে পারবেন। সাপোজ আপনি এখানে একটা পিন করে রাখলেন, এখানে কোনো একটা জিনিস আপনি পিন করে রাখতে চাচ্ছেন, আপনার দেওয়াটা, সেটা পিন করে রাখতে পারবেন। এই পিন দুইটা কিন্তু পিন হয়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে আপনি যে পিন করে রাখছেন এগুলো, তারপরে তো অনেক চ্যাট হবে আপনার অবশ্যই কারোর সাথে, কিন্তু সেই চ্যাটের মাধ্যমে এই পিনগুলো কোথা থেকে পাবেন, কোথা থেকে বের করবেন, পিন কমেন্টগুলো বা পিন মেসেজগুলো আপনি কোথায় রাখছেন, সেটা আপনি কীভাবে দেখবেন। সো এর জন্য খুবই সহজ। মনে করেন যার সাথে আপনি মেসেজ করেন বা চ্যাট করেছেন তার আইডিতে চলে যাবেন। সাপোজ এই সাথে আমি করেছি, যেহেতু পিন করেছি এর মেসেজগুলো, কিছু মেসেজ, সেহেতু তার আইডিতে আমি চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এই যে আই বাটন মতো, আই মতো ডট, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ভিউ পিন মেসেজ। সো আপনি এখানে ক্লিক করবেন পিন মেসেজের জন্য। দেখতে পাচ্ছেন এই মেসেজগুলো কিন্তু আমি পিন করে রাখছি। তাহলে কী হবে, আপনি যে কোনো দিন বা 1 বছর বা 5 বছর পরেও কিন্তু আপনি সেই পিন মেসেজগুলো সেভ করে দেখতে পারবেন এভাবে করে। সো তারপরে এই যদি চান যে এই মেসেজগুলো আপনি আনপিন করে দেবেন, তাহলে কী করবেন, তাও চেপে ধরবেন। ধরার পরে এখানে যদি আনপিনে ক্লিক করেন, তখন সেই মেসেজটা কিন্তু আনপিন হয়ে গেছে। এইভাবে করে চাইলে আপনি আনপিন করে দিতে পারবেন খুবই সহজে, যদি আপনি চান যে আনপিন করে দিতে হবে। তো এটা ছিল 2 নম্বর সিস্টেম। এবার দেখো আপডেট মেসেঞ্জার 3 নম্বর দারুণ একটা সিস্টেম, নাম্বার 3।
সো 3 নাম্বারটা কিন্তু দারুণ একটা সিস্টেম। মনে করেন আপনারা অনেকজনে গোপনীয়ভাবে চ্যাট করতে চান বা কারো সাথে আপনি চাবেন যে সে যদি কেউ যদি চ্যাটে থাকে তাকে আপনি দেখাবেন না, আপনার মেসেঞ্জারে হাইড থাকবে, তাহলে কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। সো এটা করার জন্য কী করবেন, সাপোজ মনে করেন আমি জাস্ট এখানে আমি হাইড করে রাখবো, মনে করেন হাইড করে যাচ্ছি, তাহলে কী করতে হবে, এর জন্য আপনি 3 নম্বর সিস্টেমে এখানে জাস্ট চেপে ধরবেন, ধরে রাখলে দেখতে পাচ্ছেন লিখা আছে হাইড কন্ট্যাক্ট। সো আপনি কন্ট্যাক্টটা যদি হাইড করেন তখন সে কিন্তু এখান থেকে হারিয়ে যাবে, কিন্তু আর দেখতে পাবেন না, কখনো দেখতে পারবেন না আপনি, এখান থেকে হারিয়ে গেছে অটোমেটিক্যালি। এবং যদি আপনার আবার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনি আনহাইড করে নিতে পারবেন। সেটা কীভাবে করবেন, আনহাইড করার জন্য আপনি জাস্ট দেখতে পাচ্ছেন 3 লাইন্স আপনি ক্লিক করে দেবেন, ওকে দেওয়ার পরবর্তীতে ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে অপশন, সো আপনি সেটিংসে ক্লিক করে দেবেন। ওকে, সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে চলে যাবেন, যাওয়ার পরে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি। সো আপনি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, হাইডেন কন্ট্যাক্ট। সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আনহাইড। সো আপনি এখানে জাস্ট আনহাইড ক্লিক করে দিলে কিন্তু আনহাইড হয়ে গেল। এছাড়াও এখান থেকে আপনি যদি চান যে আরও কাউকে অ্যাড করবেন, হাইড করে রাখবেন, তাহলে এখানে ক্লিক করেও কিন্তু আরও যাকে যাকে সিলেক্ট করবেন সে কিন্তু হাইড হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এটা ছিল কিন্তু 3 নম্বর দারুণ একটা সিস্টেম। এবার দেখো মেসেঞ্জার 4 নম্বর দারুণ একটা সিস্টেম। 4 নম্বর, নাম্বার 4। 4 নম্বর সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম, সেটা হচ্ছে মনে করেন আপনি কাউকে কন্ট্যাক্ট শেয়ার করতে চান, তাহলে কিন্তু আপনি কন্ট্যাক্ট শেয়ার করতে পারবেন খুবই সহজে। কন্ট্যাক্ট শেয়ার বলতে যা সাপোজ মনে করেন আপনি কারোর সাথে 4 নম্বর সিস্টেমটা বলতে কন্ট্যাক্ট শেয়ার বলতে আপনি হয়তো বা কারোর সাথে চ্যাট করেন, মনে করেন কারোর সাথে চ্যাট করছেন, আপনি চাচ্ছেন যে তার সাথে অন্যজনে কানেক্ট করায় দিই, এরকমও হতে পারে, বা তাকে মেসেঞ্জারে তাকে মেসেজ করাতে দিই, বা ফেসবুকে তাকে অ্যাড করাতে দিই, এরকম হয়ে থাকে। আপনার ফ্রেন্ড লিস্টে মনে করেন আমার এগুলো ফ্রেন্ড লিস্টে অনেকগুলো চ্যাট আছে, সাপোজ মনে করেন এদের কাউকে আমি আরেকজনের সাথে পরিচয় করাই দিতে চাচ্ছি, বা এদের আইডিটা আমি কাউকে দিতে চাচ্ছি, তাহলে স্ক্রিন শেয়ার করে দিলে কিন্তু এটা পায় না অনেকজনের নাম বললেও কিন্তু পায় না। কিন্তু আপনি যদি চান যে সেই আইডিটা সরাসরি দেবেন তাকে, তাও কিন্তু পারবেন। সাপোজ আমি এখানে চেপে ধরবেন, তার আইডি তার চেপে ধরে দেখতে পাচ্ছেন লেখা আছে শেয়ার কন্ট্যাক্ট। সো আপনি শেয়ার কন্ট্যাক্ট ক্লিক করে যাকে আপনি সেন্ড করতে চান তাকে জাস্ট আপনি এভাবে সেন্ড করে দিলেন। ওকে, সেন্ড করে দিলাম, দিয়ে দিলাম। ওকে, সেন্ড করে দিলাম। দেওয়ার পরে কিন্তু দেখুন আমি তার আইডিতে চলে যাচ্ছি, সে কিন্তু যখনই আসবে, আসার পরে দেখতে পাচ্ছেন প্রোফাইলে যেতে পারবে এবং তার সাথে মেসেজও করতে পারবে খুবই সহজে। তার সাথে সে মেসেজও করতে পারবে, প্রোফাইলে করতে পারবে, এটা বুঝতে পারছেন, এটা একটা দারুণ একটা সিস্টেম কিন্তু। সো এই ধরনের সিস্টেমটা কিন্তু সে ইউজ করতে পারবে খুবই সহজে। সো এর ভেতরে কোন অপশনটা আপনার জানা ছিল না এবং কোনটা আপনি আগে থেকে জানতেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি খুশি হই, অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো আমি। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই চাইলে ফলো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ। আল্লাহ হাফেজ।